হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের এই ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহরিম ইস্তি। গত ক্লাসে আমরা অপারেশন অফ সার্চিং সম্পর্কে পড়েছিলাম, তাই না? আমরা বলেছিলাম সার্চিং অর্থ খোঁজা, কোনো কিছু খুঁজে বের করার জন্য ডেটা স্ট্রাকচারে যে নিয়ম ফলো করা হয় সেটাই মূলত সার্চিং অ্যালগরিদম। তো সার্চিং অ্যালগরিদম মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদম আর একটা বাইনারি সার্চ অ্যালগরিদম। লাস্ট ক্লাসে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছিলাম। লিনিয়ার সার্চটা কি ছিল? লিনিয়ার সার্চ ছিল আমরা কোনো আমাদের যদি ডেটা সেট দেওয়া থাকে লিস্ট অথবা অ্যারে, আমরা সেখান থেকে প্রত্যেকটা এলিমেন্টকে ওয়ান বাই ওয়ান চেক করব আমাদের নির্দিষ্ট আইটেমটিকে খুঁজে বের করার জন্য, তাই না? তো আজকের ক্লাসে আমাদের যে সার্চিং অ্যানাদার অ্যালগরিদম ছিল বাইনারি সার্চ অ্যালগরিদম, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে বাইনারি সার্চ অ্যালগরিদম আলোচনা করার জন্য আমাদেরকে কিছু কন্ডিশন ফলো করতে হবে। কি কন্ডিশন? একটা হচ্ছে যে ডেটা স্ট্রাকচারটা আমাদের থাকবে সেটা অবশ্যই শর্টেড হইতে হবে। কি হইতে হবে? সাজানো হইতে হবে। আর এই যে আমরা এলিমেন্ট গুলো নিয়ে কাজ করব, প্রত্যেকটা এলিমেন্ট ডেটা স্ট্রাকচারের মধ্যে এক্সিকিউশনের জন্য আমাদের একটা কনস্ট্যান্ট টাইম নিবে। আর ডেটা স্ট্রাকচারে আমরা বাইনারি সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য অ্যারে নিয়ে কাজ করবে, এটা অ্যারেতেই সাপোর্ট করবে। তাহলে চলেন আমরা দেখি বাইনারি সার্চ অ্যালগরিদমটা কিভাবে বের করা যায়। এখানে আমরা একটা অ্যারে নিয়েছি। অ্যারে নিতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই তার ইন্ডেক্স থাকতে হবে, তাই না? তাহলে চলেন আমরা ইন্ডেক্স করে নিই। ইন্ডেক্স কত থেকে শুরু হয়? অ্যারের 0 থেকে, তাই না? 0 1 2 3 4 0 থেকে 9 আমাদের ইন্ডেক্স। এই যে আমরা একটা অ্যারে নিলাম, এই অ্যারের প্রথম আমাদের যে এলিমেন্ট থাকবে বা 0 ইন্ডেক্সে যে থাকবে তাকে আমরা বলবো বিগিনিং অংশ অথবা লেফট সাইড। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? বিগিনিং অথবা লেফট। আর সবার শেষে যে থাকবে তাকে আমরা বলবো এন্ড সাইড অথবা রাইট। ঠিক আছে, এইগুলো আমাদের চেনার এই জন্য দরকার, আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদম বের করার জন্য আমাদের মিডিল পজিশনটাকে বের করতে হবে। বাইনারি বলতে মূলত কি বুঝি আমরা? বাইনারি বলতে দুইকেই বোঝায়। তো বাইনারি সার্চটা এই জন্য নাম করা হয়েছে যে আমরা একটা অ্যারেকে দুই ভাগে ভাগ করে তার মিডিল পজিশনটা বের করব। তাহলে দেখেন, এখন যদি আমরা মিডিল বের করতে চাই তাহলে এটার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের বিগিনিং এ যে ইন্ডেক্সটা থাকবে আর এন্ডিং এ যেটা থাকবে সেটাকে 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এটার যদি আমরা মিডিল পজিশন বের করতে চাই তাহলে কত হবে বলেন তো? আমাদের বিগিনিং ইন্ডেক্স কত আছে? বিগিনিং ইন্ডেক্স আছে 0 আর এন্ড কততে আছে? 9 এ, তাই না? এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4.5। এখন এটা আমাদের একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসছে, তাই না? ফ্লোটিং পয়েন্ট। আমরা যেহেতু ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করছি এই জন্য আমরা ইন্টিজারটাই নিব। তাহলে ইন্টিজার কত আসবে বলেন তো? 4 আসবে। তাহলে আমাদের 4 ইন্ডেক্সে কত ভ্যালু আছে? 4 ইন্ডেক্সে আছে 41। এইটাই হচ্ছে আমাদের এই যে অ্যারে নিলাম এই অ্যারের মিডিল পজিশন। ঠিক আছে, তাহলে কিভাবে একটা বাইনারি সার্চ অ্যালগরিদম বের করার জন্য আমরা অ্যারে নিব, ইন্ডেক্সিং করব, আর কিভাবে আমরা মিডিল পজিশন বের করব এটা তো আমরা সবাই শিখে গেলাম, তাই না? তাহলে চলেন এখন আমরা একটা উদাহরণের মধ্যে বাইনারি সার্চ অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি। এই যে আমি এখানে একটা ডেটা সেট নিয়ে নিয়েছি, এই ডেটা সেটের মধ্যে আমরা আইটেম খুঁজে বের করব বা আমাদের যে সার্চ আইটেম থাকবে সেটা কত। সার্চ আইটেম মনে করেন আমাদের 47। ঠিক আছে, আমরা বাইনারি সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করে দেখব এই যে আমরা অ্যারেটা নিয়েছি এই অ্যারের মধ্যে 47 আছে কিনা। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ আমরা অ্যারের ইন্ডেক্স করে নিব। 0 1 2 3 4 5 6 7 8 9। এখন তাহলে আমাদের মিডিল বের করে নিতে হবে। আমরা অলরেডি আগের স্লাইডে মিডিল বের করে আসছি, তাই না? আমাদের মিডিল কত হয়েছিল? এই সেমই ডেটা সেটটা আমরা নিয়েছি, এর ডেটাগুলো সেমই আছে, তাহলে আমাদের মিডিল কত ছিল? 41 ছিল, তাই না? তাহলে আমরা এখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মিডিল পজিশনে আছে। আমরা এই পর্যায়ে কি করব? প্রথম কাজ তো আমাদের শেষ। এখন আমরা দেখবো আমরা যে আমাদের মিডিল ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে কত আছে? 41 আছে, তাই না?
আর আমরা যে ডেটাটা খুঁজছি সেটা কি 47। এখন এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করে দেখব যে যেটা আমরা খুঁজছি সেটা থেকে বড় কিংবা ছোট কিনা। দেখেন 41 কিন্তু 47 থেকে কি ছোট, তাই না? তার মানে দেখেন 41 এর এই পাশে যে ভ্যালুগুলো আছে তার মধ্যে বাম সাইডে যে ভ্যালুগুলো আমাদের আছে তার মধ্যে 47 কিন্তু থাকার কোনো সম্ভাবনা নেই, তাই না? এই ডেটাগুলো নিয়ে তাহলে আমাদের কাজ করা কিন্তু লাগছে না। এই যে বাইনারি সার্চ অ্যালগরিদম আমরা ব্যবহার করছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আমরা যে লিনিয়ার সার্চ অ্যালগরিদম এখানে ইউজ করতাম, আমরা কি একটা স্টেপে এতগুলো ডেটাকে বাদ দিয়ে দিতে পারতাম যে না এর মধ্যে আমাদের আমরা যাকে খুঁজছি সে নেই? কিন্তু আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমে কিন্তু সহজেই দেখেন 4টা ইন্ডেক্সে একবারেই বাদ দিয়ে দিলাম। এখন তাহলে আমাদের যেহেতু আমরা দেখলাম আমরা যাকে খুঁজছি তার থেকে আমাদের যে মিডিল পজিশন ছিল তার রাইট সাইডে কোনো ভ্যালু থাকবে না, এজন্য আমরা এগুলোকে বাদ দিয়ে দিলাম। তাহলে স্টেপ 2তে এসে আমাদের কাজ হবে, আমাদের যে লেফট ছিল, আমাদের লেফট কত ছিল? এখানে 0 ছিল, তাই না? এখন আমাদের কাজ হবে যে আমরা মিডিলটা বের করলাম, এই মিডিলকে 1 আমরা কি করে দেব? ইনক্রিজ করে দিয়ে আমাদের বর্তমান লেফটটাকে আইডেন্টিফাই করব। আমি এখানে আবার ইন্ডেক্সিং করে নিই। এখন দেখেন আমাদের মিডিল পজিশন ছিল 4 ইন্ডেক্সে, তাই না? তার সাথে আমরা কি করব? 1 ইনক্রিজ করব। কেন ইনক্রিজ করব? কারণ আমাদের লেফট সাইডে কোনো ডেটাকে আমরা কাজে লাগাচ্ছি না, তাই বর্তমানে যে ছিল তার সাথে 1 আমরা ইনক্রিজ করে দিব। কোন দিকে? রাইট সাইডের দিকে। তাহলে আমাদের বর্তমানে লেফট কত হচ্ছে? এই 5th পজিশনে যে আছে, তাই না? 5th পজিশনে কে আছে? আমাদের 47 আছে, তাই না? তাহলে এটা আমাদের বর্তমানে লেফট অথবা বিগিনিং, ঠিক আছে? আর রাইট কি চেঞ্জ হবে? রাইট কিন্তু আমাদের চেঞ্জ হবে না, হ্যাঁ, কারণ আমরা ওই সাইড নিয়ে তো কোনো কাজ করছি না, আমরা এই সাইডটা নিয়ে কাজ করছি। তাহলে এখন যদি আমি মিডিল বের করতে চাই, তাহলে মিডিল কি হবে বলেন তো? 5 + 9 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে কত হয়? 14/2 মানে 7। এখন আমার 7 ইন্ডেক্সে কে আছে? দেখেন 7 ইন্ডেক্সে আছে 66। তাহলে এখন আমার এই যে আমার এতটুকু এর মধ্যে আমার মিডিল হচ্ছে 66। এখন আমি আবার এই কাজটাই সেম করব, যে আমার মিডিল ভ্যালু কত? 66, আর আমরা আমাদের যে সার্চ আইটেম সেটা হচ্ছে 47। এটার মধ্যে কম্পেয়ার করে দেখব যে 66 47 থেকে বড় কিংবা ছোট কিনা। আমরা দেখলাম যে 66 অবশ্যই বড়, তাই না? তার মানে 66-র পরে আমাদের যে ভ্যালুগুলো আছে তার মধ্যে অবশ্যই 47 থাকবে না, তাই এটা আমরা কেটে দিলাম। তাহলে দেখেন আমরা অলরেডি এতটুকু কেটে দিয়েছি এবং এতটুকু কেটে দিয়েছি। এখন আমরা যেই আইটেমটা খুঁজছি তাহলে নিশ্চয়ই আমাদের এই 3টার মধ্যে সেটার পাওয়ার একটা পসিবিলিটিস আছে, তাই না? এখন আমরা পরের স্টেপে কি করব? পরের স্টেপে আমাদের লেফট কততে ছিল? আমাদের 5 পজিশনেই লেফট ছিল, তাই না? এটা কি আমাদের 5 ইন্ডেক্স, তাহলে এখানে আমাদের লেফট। আর আগে রাইট কততে ছিল? আমাদের 8-এ ছিল, তাই না? এই 9 পজিশনে ছিল, সরি 9 পজিশনে আমাদের রাইট ছিল আর মিডিল ছিল এই যে আমাদের 66 বা 7th যে আমাদের ইন্ডেক্স আছে। তাহলে 7th থেকে আমি 1 এদিকে আগিয়ে দিব, তাহলে কত আসবে বলেন তো? 6 পজিশনে আমার বর্তমানে কি হয়ে যাবে? আমার যে রাইটটা আছে সেটা আমার 6 পজিশনে চলে আসবে। তাহলে আমি এই স্টেপে যদি এখন মিডিল বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? মিডিল ইকুয়াল টু 6 + 5 বা অথবা 5 + 6 যেটাই লিখি না কেন ডিভাইডেড বাই 2। তার মানে কত হচ্ছে বলেন তো? 11/2 কত? 5.5। এখন আমরা যদি ইন্টিজারটা নিই তাহলে আমাদের 5 পজিশন আসবে, তাই না? পরবর্তী স্টেপে এসে দেখেন আমরা যখন এই দুইটার মিডিল বের করলাম তখন আমাদের মিডিল কত আসছে? আমাদের ইন্ডেক্সে যে 5 আছে সেখানে আসছে, তাই না? আমি আবার একটু লাস্ট পর্যায়ে ইন্ডেক্সিং করে নিই। 1 2 3 4 এখন দেখেন আমরা যেটা খুঁজছি, আমরা খুঁজছিলাম কাকে বলেন তো? সার্চ আইটেম ছিল আমাদের 47, আর এই পর্যায়ে আমাদের যে মিডিল আসছে, ঠিক আছে, সেই মিডিল কি 47 আসছে, মানে আমাদের সার্চ আইটেমটা কি মিডিলের যে আইটেমটা আছে সেটা সমান হয়েছে। তার মানে মিডিল
ইকুয়াল ইকুয়াল আমাদের কি সার্চ আইটেম হয়েছে। যদি আমাদের এই দুইটা ভ্যালু সেম হয়ে যায় তার মানে আমাদের অ্যালগোরিদমটা সলভ হয়েছে, আমরা যাকে খুঁজছি তাকে পেয়ে গেলাম, তাই না? দেখেন আমাদের এখানে 47কে খুঁজছিলাম, আমাদের মিডল আইটেমটাও 47 হয়েছে। তাহলে এই পর্যায়ে কি আমাদের বাইনারি সার্চ অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আমরা আমাদের কাঙ্ক্ষিত আইটেমটিকে এই যে অ্যারে ছিল তার মধ্যে থেকে খুঁজে বের করতে পারলাম। অ্যালগোরিদমটা অনেক সহজ না? আমরা যদি এই সেম ডেটা সেটের জন্য বা অ্যারের জন্য আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদম ব্যবহার না করে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম ব্যবহার করতাম, সেক্ষেত্রে আমাদের এখানে 9 ইন্ডেক্স আছে, তার মানে 10টা ডেটা আছে, আমাদের কতগুলো স্টেপ হতো বলেন তো? 10টা স্টেপ হতো। সেটা আমাদের মাত্র 3-4টা স্টেপের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি খুব সংক্ষেপে বাইনারি সার্চ অ্যালগোরিদম বের করার প্রসিডিউরগুলো একবার একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের যে অ্যারে দেওয়া থাকবে সেই অ্যারের ইন্ডেক্সিং করে নিব, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, আমরা এটার শুরু আর শেষ অংশ, বিগিনিং এন্ড অথবা আমরা লেফট রাইট যেটাই বলি না কেন সেটাকে আমরা আইডেন্টিফাই করে নিব। করে নিয়ে প্রথম কাজ হচ্ছে আমরা মিডিল বের করব, তাই না? মিডিল বের করে আমরা যে ডেটা আইটেমটাকে খুঁজছি তার সাথে কম্পেয়ার করে দেখব যে আমাদের যে সার্চ আইটেম আর মিডিলের ভ্যালু সেটা ছোট অথবা বড় কিনা। যদি আমাদের যে আইটেমটাকে আমরা খুঁজছি সেই আইটেমটা থেকে কি হয়, ছোট হয়, তাহলে আমাদের কি হবে বলেন তো? আমাদের যে লেফট সাইডে যে ডেটাগুলো ছিল সেগুলো আমাদের সব বাদ পড়ে যাবে, কারণ আমাদের ওইদিকে তো আর ছোট আইটেমের মধ্যে তো খুঁজে আমার লাভ নেই, তাই না? তার মানে আমাদের যে বর্তমানে যে মিডল পজিশনটা থাকবে তার সাথে আমরা 1 ইনক্রিজ করে দিয়ে আমাদের নতুন বিগিনিংটাকে খুঁজবো বা বিগিনিংটাকে রেডি করব, অথবা রাইট সাইডটাকে রেডি করবো। আর আমাদের লেফটের কিন্তু বা এন্ড পার্টটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। পরবর্তীতে আবার কি করব, আমরা ওই নতুন লেফট আর রাইটকে আবার মিডিলে ইকুয়েশনে ফেলে নতুন মিডিল মানটাকে বের করব। নতুন মিডিল মানটাকে বের করার পর আমি আবার দেখব আমি যাকে বের করছি সেটা আমার যে আমি যাকে খুঁজছি সার্চ আইটেম থেকে আমার মিডিলের পজিশনটা বড় কিংবা ছোট কিনা। যদি ছোট হয় তাহলে সেম প্রসিডিউরটা আবার অ্যাপ্লাই করব। যদি ছোট না হয়ে বড় হয় তখন আমাদের কি হবে, রাইট সাইডের ভ্যালুগুলো কি হয়ে যাবে, বাদ পড়ে যাবে, এবং আমাদের বর্তমান যে মিডিল আমি হিসাব করে যেটা বের করলাম তার সাথে 1 ইনক্রিজ করে আমি সামনের দিকে আগে 1 ঘর আগিয়ে নিয়ে আসবো আমার কার মান, রাইট সাইডের মান। তারপরে আমি আবার লেফট রাইট হিসাব করে মিডিল মানটা বের করে আমি আবার দেখবো যে মিডিল মানটা আমি বের করলাম সেটা আমাদের সার্চ আইটেমের সমান হচ্ছে কিনা। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে মিডিলের যে আইটেমটা থাকবে বা মিডিলের যে মানটা থাকবে সেটা আমাদের সার্চ আইটেমের যখনই সমান হয়ে যাবে তখনই আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন বন্ধ করে দিয়ে তার ভ্যালুটা প্রিন্ট করে দিবে, সে পাঠিয়ে দিবে যে হ্যাঁ আমি এই ভ্যালুটা খুঁজছি এবং তার ইন্ডেক্স নাম্বার এত। আর যদি এটার মধ্যে না থাকে তাহলে সেইভাবে খুঁজতে খুঁজতে পাবে না এবং একটা পর্যায়ে শেষে কি করবে যে সার্চ আইটেম নট ফাউন্ড। তো এটাই ছিল মূলত আজকে আমাদের বাইনারি সার্চ অ্যালগোরিদম নিয়ে আলোচনা। আশা করি আপনারা সবাই খুব সহজেই বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখা হবে আবার ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদমের নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাস সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।